আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজ আমার ক্লাস আলিম প্রথম বর্ষের সাথে তোমরা নতুন যারা ভর্তি হয়েছ অনলাইনে, কিন্তু করোনার কারণে তোমাদের সাথে ক্লাসে আমার দেখা হয়নি, কিন্তু অনলাইন ক্লাসেই তোমাদের সাথে আমার ক্লাস দেখা এবং পারস্পরিক আমাদের যে আদান প্রদান বা বলতে পারো এখন যে যোগাযোগটা এখন তো অনলাইন ভিত্তিক হয়ে গেছে। তা আমরা ক্লাসগুলো তো অনলাইনে করছি। তোমাদের পাঠ্যপুস্তক বাংলা প্রথম পত্র 100 নাম্বার, বাংলা দ্বিতীয় পত্র 100 নাম্বার, প্রথম পত্রে 100 নাম্বারে যে সৃজনশীল প্রশ্ন থাকে 60টি, গদ্যাংশ থেকে 4টি এবং কবিতাংশ থেকে 3টি, এবং বহু নির্বাচনী প্রশ্ন গদ্যাংশ থেকে 15টি, কবিতাংশ থেকে 15টি, মোট 30টি। সেক্ষেত্রে দাখিল পরীক্ষার মতোই দাখিলে যেমন তোমরা বাংলায় 70 নম্বরে সৃজনশীল এবং বহু নির্বাচনী 30, 100, তো তোমাদের আলিম প্রথম বর্ষেও ঠিক সেভাবে প্রথম পত্রের মান বন্টনটা ঠিক সেরকমই। আমরা আজকে পড়ব বাংলা প্রথম পত্র প্রথম যে গদ্যাংশটি বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল, সেটা থেকে আমি তোমাদের কতগুলো প্রশ্ন দিব। আমি এর আগে তোমাদেরকে পড়ানো হয়েছে, পাঠ পরিচিতি পড়িয়েছি, পড়া দিয়েছিলাম, গল্পটি পড়া দিয়েছিলাম। এখন কতটুকু পড়া হয়েছে সেটা তো তোমাদের কাছে যাচাই করা দরকার, যে কারণে আজকে আমি তোমাদেরকে কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন দেব। এগুলোর উত্তর তোমরা বই থেকে গদ্যাংশটি ভালোভাবে পড়ে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো রেডি করবে, প্রশ্নগুলো লিখে নাও। আমি দিচ্ছি, প্রথমেই দিচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন। যেগুলোর 1 নাম্বার কয়ে থাকে, জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বর থাকে এবং একটি শব্দে যেগুলোর উত্তর দিতে হয় জ্ঞানমূলক প্রশ্ন। আমি সেরকম কিছু প্রশ্ন তোমাদের দিচ্ছি, লিখে নাও খাতায়, খাতায় লিখে নাও, বাংলা প্রথম পত্র খাতায় লিখে নাও। বিড়াল রচনায় বিড়াল কিসের প্রতীক? লিখেছ প্রশ্নটি? লিখে নাও। বিড়াল রচনায় বিড়াল কিসের প্রতীক? এই গল্পটি পড়লে উত্তরটা বের করতে হবে তোমাদের। এগুলো কিন্তু খুব জরুরি বলে আমি দিচ্ছি। বিগত বছরগুলোতে যেগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয় এখন পড়ানোর স্বার্থে সেগুলোই আমি বেশি করে তোমাদেরকে পড়াবো। সব তো পড়াবোই, কিন্তু যেগুলো তোমাদের একেবারে খুবই জরুরি, না জানলেই নয়, যে তোমাদের পাঠ্যপুস্তকটা পড়ে তোমাদের যে প্রাথমিক যে ধারণাগুলো একেবারেই নিতে হবে, সেরকমই একটা প্রশ্ন লিখেছি। বিড়াল রচনায় বিড়াল কিসের প্রতীক? 2 নাম্বার। লাঙ্গুল। লাঙ্গুল অর্থ কি? লাঙ্গুল অর্থ কি? তোমাদের বইয়ে কিন্তু আগের মতোই দাখিলের সিলেবাসের মতোই, দাখিলে যেমন শব্দার্থ দেওয়া থাকতো, আলিমের বইয়েও তোমাদের দেখবে অনেক শব্দার্থ দেওয়া আছে। সেখান থেকে তোমাদের আসতে পারে কেমন, যে লাঙ্গুল অর্থ কি, একটা শব্দ দেওয়া থাকবে, সেটার অর্থ লিখতে হবে তোমাদের। অর্থটা লিখলেই 1 নাম্বার, সেই লাঙ্গুল অর্থ কি। 3 নাম্বার লিখে দিচ্ছি ধ্বনির ধন বৃদ্ধির অন্য নাম কি? প্রশ্নটা কি লিখেছি দেখো, ধ্বনির ধন
ধন বৃদ্ধির অন্য নাম কি? এই বিড়াল গদ্যাংশটিতে বিড়ালের কথোপকথনের মধ্য দিয়েই উত্তরটি বের হয়ে এসেছে। তোমরা কথোপকথনগুলো দাগিয়ে পড়বে। এখানে কমলাকান্তে এবং বিড়ালের কথোপকথনে বিড়ালের মুখ থেকে যে সংলাপগুলো বের হয়ে এসেছে সেটা আসলে লেখক নিজের মনের অভিব্যক্তিটি বিড়ালের মধ্য দিয়েই প্রকাশ করেছেন। যে আমাদের সমাজের যে বৈষম্য, আমাদের যে ধনী দরিদ্র শাসক শ্রেণী, আমরা ধনিক শ্রেণীকে বলতে পারি শাসক শ্রেণী, এবং কি আমাদের দরিদ্র শ্রেণীকে বা গরিব যারা তাদেরকে আমরা বলতে পারি শোষক শ্রেণী। এই যে শাসক এবং শোষিতের মধ্যে যে দ্বন্দ্ব বৈষম্য, সেটাই তো বিড়াল চরিত্রটির মধ্যে তো উঠে এসেছে। তো ধনী ধন বৃদ্ধির অন্য নাম কি? বিড়াল কিন্তু কথার ছলে সংলাপের মধ্য দিয়ে, বিড়ালের কথার মধ্য দিয়ে কিন্তু বের হয়ে এসেছে। তোমরা 3টি প্রশ্ন দেখেছো, জ্ঞানমূলক লিখেছি, প্রত্যেকটাই কিন্তু তোমার গল্পের মধ্যে উল্লেখযোগ্য বিষয় এবং যেগুলো পরীক্ষায় আসার মতো বা তোমাদের জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বলেছি বিড়াল রচনায় বিড়াল কিসের প্রতীক, 2 নাম্বার লাঙ্গল অর্থ কী, 3 নাম্বার ধনির ধন বৃদ্ধির অন্য নাম কি। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখবে। গদ্যাংশটি প্রথম পড়লে কিন্তু খুব কঠিন মনে হবে, একবার পড়লে কিন্তু কিছুই বোঝা যায় না। তোমরা পাঠ পরিচিতিটা তো আমি আগেই বলেছি যে পাঠ পরিচিতিটা পড়লে সহজ হয়, তোমরা তো দাখিলেও সেভাবে পড়ে এসেছো। পাঠ পরিচিতি পড়ার পরে গদ্যাংশটি 1 বার 2 বার 3 বার ভালো করে পড়বে, তারপরে সেটার অর্থ বুঝতে পারবে তোমরা। একবারই কিন্তু বোঝা যাবে না, সাধু ভাষায় লেখা তো। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি তো লিখেছেন যখন সেই ভাষার সাথে বর্তমান সময়ের ভাষার, এবং উনি কিন্তু এখানে অনেক কথাই যেগুলো কি ইংরেজ আমলে সরাসরি বলার উপায় নেই, ইংরেজরা তাহলে সেগুলো কিন্তু ইংরেজদের বিরোধিতা হয়, কারণ ওনারাই তো সে সময় আমাদের শাসন করেছেন, শাসক শ্রেণী, তাদেরকেই বলা যায়। সরাসরি বলতে পারেননি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেজন্য কিন্তু একটু উনি ছলনার আশ্রয় নিয়েছেন। বিড়ালের মধ্য দিয়ে কমলাকান্তকে কি এখানে দেখানো হয়েছে, সে নেশাগ্রস্ত অবস্থায়, কিছুটা নিভু নিভু চোখ তার বন্ধ হয়ে আসছে, সেই নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু তার সংলাপগুলো পাওয়া যাচ্ছে, যেখানে কিনা প্রেতাত্মা হিসাবে ভাবছে একবার বিড়ালকে, আবার সে বিড়ালই তার দুধ খেয়ে নিয়েছে চুরি করে, যে জন্য লাঠি নিয়ে এগিয়ে গিয়েছে, সেই সংলাপগুলো উঠে এসেছে। সেই জন্য প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কি আমি বিড়াল ভিত্তিক দিয়েছি, বিড়ালের সংলাপের মধ্যে তোমরা পাবে। বিড়াল রচনায় বিড়াল কিসের প্রতীক পাঠ পরিচিতি থেকে পাবে। লাঙ্গুল অর্থ কি সেটা শব্দার্থ থেকে বের করতে হবে। ধনির ধন বৃদ্ধির অন্য নাম কি, বিড়ালের সংলাপের মধ্য দিয়ে উঠে এসেছে। তাহলে জ্ঞানমূলক প্রশ্নগুলো পরিষ্কার, প্রশ্ন তো বুঝেছো, উত্তর খুঁজে বের করতে হবে। প্রশ্ন বোঝা গেলে উত্তরটা কি বইয়ের কোথায় আছে, কিভাবে আমি উত্তরটি বের করব, সেটা তোমরাই মাথা খাটিয়ে বের করতে পারবে। এরপরে আমি চলে যাচ্ছি বিড়াল থেকেই উল্লেখযোগ্য 2টি অনুধাবনমূলক প্রশ্ন আজকে তোমাদের আমি দেব। অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবন সম্পর্কে তো ধারণা আছে, 2 নাম্বার থাকে পরীক্ষায়, খ নাম্বারেও থাকে, 2 নাম্বারও থাকে, 2-এ খ, ঠিক আছে, মানও থাকে 2। অনুধাবনমূলক প্রশ্ন, কথাটা কিন্তু লিখে নিবে, প্রশ্নের উপরে লিখে নিবে, কারণ অনুধাবনমূলক প্রশ্ন সংক্ষেপে লিখতে হয়, কিন্তু এক কথায় লেখা যায় না, গুছিয়ে সুন্দরভাবে বুঝিয়ে লিখতে হয়। 1 নাম্বার, আমাকে প্রহার না করিয়া, আমাকে প্রহার না করিয়া আমার, আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো,
আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। এটা কি একটা উক্তি? কিন্তু কার উক্তি আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, বিড়ালের উক্তি। আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। বিড়াল কেন এ কথা বলেছে? বিড়াল কেন এ কথা বলেছে? বুঝিয়ে লেখ। কি বোঝা গেল? অনুধাবনমূলক প্রশ্নটি কি? আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। বিড়াল কেন এ কথা বলেছে বুঝিয়ে লেখো। আমাকে প্রহার না করে আমার প্রশংসা করো। এই কথার উক্তিটি কার? বিড়ালের। বিড়াল এ কথাটি কেন বলেছে বুঝিয়ে লেখো। কথাটি কেন বিড়াল বলেছে এটা বুঝিয়ে তোমাকে নিজের মতো করে লিখতে হবে। সেক্ষেত্রে তোমরা পাঠ পরিচিতির সহযোগিতা নেবে। পাঠ পরিচিতিতে বিষয়টা কিন্তু খুব সুস্পষ্টভাবে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা সেটা ফলো করবে এবং নিজে গুছিয়ে পড়ে সংলাপের পরে যে কথাগুলো আছে সেগুলো গুছিয়ে সংলাপ থেকে শুরু করে নিজে যেটা বুঝতে পেরেছো। অনুধাবন কিন্তু নিজের উপলব্ধি থেকে লেখার বিষয়। তোমরা অনুধাবনমূলক প্রশ্নটা গুছিয়ে সুন্দরভাবে লিখে ফেলবে, ঠিক আছে? আরেকটু প্রশ্ন দেব নাকি বেশি হয়ে যাবে? দিয়ে দেই। এখন তো বড় হয়েছে, এখন বেশি বলা যাবে না, এখন কোনো কিছুই বেশি বলা যাবে না, এখন তো বেশি বেশি পড়ারই সময়, তাই না? তোমরা তো একটা ধাপ পার হয়ে আসছো, মাধ্যমিক ধাপ পার হয়ে এসেছো, দাখিল পরীক্ষা দিয়ে প্রত্যেকে পাশ করে এসেছো। সুতরাং একটু পড়াশোনাটাও এখন একটু বেশি দিতে হবে, এখন অবহেলা করা যাবে না। তোমরা করো না যদিও, তারপরও বলছি আর করা যাবে না। যারা চেষ্টা করো বা অনেক সময় যাদের মধ্যে অবহেলা দেখা যায় নিজের মধ্যে অনুভব করো, তাদের জন্য বলা কথাটি, সবার জন্য না। তো দ্বিতীয় আরেকটা সংলাপ, আমি তোমার ধর্মে সহায়ক। আমি তোমার ধর্মে সহায়ক। কি দেখা যাচ্ছে? নিচের অংশটি মনে হয় দেখা যাচ্ছে না, সহায়কটা করতে পারছো না, কালি ডিস্টার্ব করছে। আমি তোমার ধর্মে সহায়ক বলতে কি বোঝানো হয়েছে? আমি তোমার ধর্মে সহায়ক বলতে কি বোঝানো হয়েছে বুঝিয়ে লেখো। আমি একটু গাঢ় করে দিচ্ছি, ঠিক আছে? লেখা বোঝা যাচ্ছে না যেহেতু সমস্যা হবে, বুঝিয়ে লেখো। মুখেও বলে দিচ্ছি, যারা বুঝতে পারছো না তাদের জন্য মুখেও বলে দিচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, অনুধাবনমূলক। আমি তোমার ধর্মে সহায়ক। এই উক্তিটি হচ্ছে, বলে দিচ্ছি, এটা হচ্ছে বিড়ালের উক্তি, ঠিক আছে? মার্জার বা মার্জারি, এক জায়গায় আছে মার্জার, মার্জারি, আসলে মার্জারি সুন্দরী বলা আছে সেই বিড়ালকেই। আমি তোমার ধর্মে সহায়ক বলতে কি বোঝানো হয়েছে বুঝিয়ে লিখো। তোমরা পড়বে কোন জায়গায়, গদ্যাংশের কোন জায়গায় এই সংলাপটি আছে সেটা আন্ডারলাইন করবে, দাগিয়ে নেবে, তারপরে বুঝবে, তুমি যতটুকু বুঝবে এবং পাঠ পরিচিতির সহায়তা নেবে
পাঠ পরিচিতিটা বারবার পড়তে হচ্ছে। বইয়ের প্রথমে যে গদ্যাংশ বা কবিতাংশ বলো, একটু কঠিন ধরনের মনে হবে তোমাদের, কারণ সেগুলো আধুনিক ভাষা, আধুনিক হলেও, রচনা হলেও সেগুলো সাধু ভাষায় লেখার কারণে তোমাদের কাছে একটু জটিল মনে হয়। যে কারণে আমি বলছি পাঠ পরিচিতিটা পড়লে অনেকটাই সে জটিলতা কাটিয়ে উঠতে পারবে। সেই জন্য বলা, তোমরা এই প্রশ্নটি লিখে নাও, আমি তোমার ধর্মের সহায়ক বলতে কি বোঝানো হয়েছে বুঝিয়ে লেখো। তোমরা খুব সুন্দরভাবে খাতায় প্রশ্নটি তুলে উত্তরটা লিখে ফেলো। তাহলে আজকের পড়া কি থাকলো বলো? আজকের পড়া কি থাকলো? হ্যাঁ, কি পড়ালাম? কি পড়ালাম আজকে? গদ্যাংশ বিড়াল থেকে জ্ঞানমূলক প্রশ্ন কয়টি? একটি, দুইটি, তিনটি জ্ঞানমূলক প্রশ্ন আমি দিয়েছি, আর শুধুমাত্র দুটি অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। তোমরা গদ্যাংশটি পড়ে, পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়ে তোমরা আমাকে উত্তরগুলো তোমরা পাঠিয়ে দিবে। আমি উত্তরগুলো দেখে দেব তোমাদের কতটুকু তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন থেকে নিজেদের কি করতে হবে? অনুশীলন করতে হবে। অনুশীলন যদি করো তাহলেই কি, একটা কথা আছে ইংরেজিতে, তাই না? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমার বাংলায় সেটাকে কি বলে জানো তোমরা, কিন্তু বোঝো না যে বাংলাটা কঠিন মনে হয়। গাইতে গাইতে গায়ন। তুমি যত প্র্যাকটিস করবে, গায়ক কি একদিনে হয়? অনেক গাইতে গাইতে, অনেক সাধনার পরে একজন সঙ্গীত সাধককে পাওয়া যায়। সেরকম পড়াশোনা অনেক করলে আমরা একজন ভালো স্টুডেন্টকে পাবো, ভালো শিক্ষার্থী বলা যাবে। দেখে তোমরা সেভাবে পড়তে হবে এখন থেকে। এখন আলিম প্রথম বর্ষে পড়ো, এখন নিজের ভালোটা নিজের বুঝতে হবে। পড়াটা একদম যখন পড়বে একদম মনোযোগ দিয়ে পড়বে। তোমাদের কাছে এটাই আমার চাওয়া থাকবে, তোমরা ভালোভাবে পড়বে, আর আমি যেগুলো দিয়েছি পড়াগুলো পড়ে নিবে। আজ এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।